আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি যে বিষয় আলোচনা করব সে বিষয় হচ্ছে ওরসেলাইন এন। ওরসেলাইন এনের কাজ কি আমরা অনেকে জানি, কিন্তু এর ব্যবহার সঠিক আমরা জানি না। ওরসেলাইন এন ডায়রিয়া, পানি শূন্যতা রোধে ওরসেলাইন খাওয়ার গুরুত্ব আমরা জানি। দেশ চিকিৎসকেরা এর পরামর্শ দিয়ে থাকেন। ডায়রিয়া আক্রান্ত হলে পানি ও লবণ কমে যায় শরীরের, তাই খাওয়ার স্যালাইন সেই পানি ও লবণের ঘাটতি পূরণ করতে সক্ষম। তাই বিশেষজ্ঞ পরামর্শ এই ওরসেলাইন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আজ আমি এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ডায়রিয়া হলে স্যালাইন খেতে সবাই জানে, তবে ব্যবহার সঠিক নিয়ম অনেকেই জানে না। স্যালাইনে থাকে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, গ্লুকোজ এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট। আর এই স্যালাইন 500 মিলি পানির মধ্যে মিশিয়ে খেতে হয়। কিন্তু আমরা দেখা গেছে অনেকে এর সঠিকভাবে খাই না। এতে কম পানি দিয়ে খেলে এতে হিতে বিপরীত হতে পারে, ক্ষতি হতে পারে। তখন শরীরে লবণের পরিমাণ বেড়ে যেতে পারে, এমনকি অনেক ঝুঁকিও রয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা সচেতন না থাকার কারণে আমরা কথায় কথায় স্যালাইন খেয়ে ফেলি। অনেক সময় এই স্যালাইনের ব্যবহারের কারণে বিপত্তিও ঘটতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই স্যালাইন খাওয়ার পরিমাণ আমাদের সবাইকে জানতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে, তাহলে এর ভালো দিকগুলো আমরা উপভোগ করতে পারবো। অনেক পানির পরিমাণ কমিয়ে খেয়ে থাকেন, এর ফলে শরীরে লবণের মাত্রা বেড়ে যায়, যার প্রভাবে মস্তিষ্কের কোষ হতে পানি বের হতে পারে। যার ফলে বিপদ হতে পারে। তাই খেতে হলে অবশ্যই আধা লিটার পানিতে মিশিয়ে খেতে হবে। অনেকে শরীর দুর্বল হলেও খেয়ে থাকেন, কিন্তু পরিমাণ মতো খাবেন। অতিরিক্ত খাওয়া কোনো কিছুই ভালো না, বেশি খাবেন না। এর স্যালাইন শরীর দুর্বল যারা আছে তাদেরকে আমি বলবো গ্লুকোজ খেতে পারেন। গ্লুকোজ খেলেও দুর্বলতা থেকে হ্রাস পাওয়া যায়। কিন্তু স্যালাইনের ব্যবহার এটা একটা ঔষধ হিসাবেই খেতে হবে। তাই সঠিক ব্যবহার